দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর ধারে আসলে দেখতে পাবো সূর্যোদয়। সুন্দরবনে নদীর ধারে এসে সূর্যোদয় দেখতে কিন্তু দারুণ লাগে। এর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব সুন্দরবনের মেইন টাইগার ক্যাম্প সজনেখালি টাইগার ক্যাম্পে। সজনেখালি টাইগার ক্যাম্প এখানকার মেইন ফরেস্ট, এখান থেকে পারমিশন করাতে হয়। সজনেখালি ফরেস্টের মধ্যে ঢুকে প্রথমেই দেখতে পাবো আমরা পারমিশনের অফিস। এখানে পারমিশন শো করলে আমরা পেয়ে যাব একটি গভর্নমেন্ট গাইড, যিনি সঙ্গে থাকবেন সারাদিন আমাদের, আর বোঝাতে থাকবেন সুন্দরবনের যাবতীয় খুঁটিনাটি তথ্যগুলো। পরে দেখতে পাবো আমরা এখানকার বিলুপ্ত প্রজাতির একটি প্রাণী রিভার টেরাপিন। এটি একটি কচ্ছপ। দেখতেই পাচ্ছেন সামনে কিছু কিছু মুখ তুলে ভেসে আছে। এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে যাব ফরেস্টের ভেতরে। সেখানে দেখতে পাবো একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা পুরো জঙ্গলটাকে নিজের চোখে দেখতে পাবো। এখানে আরেকটি আছে ইন্টারপ্রিটেশন সেন্টার, আছে ক্রোকোডাইল প্রজেক্ট, দেখতে পাবো সুন্দরী গাছ, গোলপাতার গাছ। এই পথ ধরে এগিয়ে গেলে পেয়ে যাব আমরা ওয়াচ টাওয়ার। গাইডের থেকে জেনে নিতে পারবো সুন্দরবনের ম্যাপ, বাফার জোন, রিজার্ভ জোন, ট্যুরিস্ট জোন, সমস্ত কিছু উনি আমাদের বুঝিয়ে বলে দেবেন। সজনেখালি থেকে আমরা আস্তে আস্তে বোটে উঠে এসে পেয়ে যাব সেদিনকার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে থাকবে নান, চানা মশলা, একটি মিষ্টি। ব্রেকফাস্টের পরে চা খেতে খেতে জঙ্গলের মধ্যে এন্ট্রি নিয়ে আমরা প্রথমে দেখে নেব সুন্দরখালি ক্যাম্প। এটি একটি টাইগার ক্যাম্প। এখানে পেয়ে যাবেন আপনি একটি ওয়াচ টাওয়ার, মিষ্টি জলের পুকুর, আর পেয়ে যাবেন সুন্দরবনের যাবতীয় গাছের তথ্য। সুন্দরখালি থেকে আমরা বেরিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দেখতে পাবো ছোট ছোট খাঁড়িগুলি, যেমন বনবিবি ভারানি, দেউল ভারানি, সুন্দরখালি, গাজীখালি, পীরখালি 1, পীরখালি 2, আরও অনেক দ্বীপসমূহ। সুন্দরখালি পৌঁছালে আপনাদের চোখে পড়বে এই ধরনের হেতাল গাছ।
আমরা পৌঁছে গেছি এখন গাজীখালি। গাজীখালি খুব একটা ছোট্ট খাড়ি, যেখান থেকে আমরা দেখতে পেয়ে যাব প্রচুর পরিবেশ সমাগম। সারাদিন প্রচুর আইল্যান্ড ঘুরতে ঘুরতে আমরা এবার পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্প সুন্দরবনের ডিপ ফরেস্টের একটি ক্যাম্প। এখানে আপনারা পাবেন একটি মিষ্টি জলের পুকুর, একটি ওয়াচ টাওয়ার, আর পেয়ে যাবেন 1/2 কিলোমিটার একটি ক্যানোপি ওয়াক, যেটা জঙ্গলের ওপর থেকে কংক্রিটের বানানো। চলুন দেখে আসি দোবাকি ক্যাম্প। এই গাছটির নামে কিন্তু সুন্দরী গাছ। এখানে প্রচুর সুন্দরী গাছ দেখতে পাবেন এবং দেখতে পাবেন ছোট ছোট অনেক প্ল্যান্টেশন। এটি ক্যানোপি, এর ওপর থেকে আপনার 1/2 কিলোমিটার বেশি ঘুরে আসতে পারবেন। সামনেই পেয়ে যাবেন ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি মিষ্টি জলের পুকুর উপরের উঠলেই দেখতে পাবেন।
আর দেখতে পাবেন পুরো জঙ্গলটাকে। এখানে কিন্তু প্রচুর হরিণ পাওয়া যায়। দুবাকি ক্যাম্প থেকে বেরিয়ে আমরা বোটে উঠে পেয়ে যাব সেদিনকার লাঞ্চ। দুবাকি থেকে বেরিয়ে লাঞ্চ খেতে খেতে আমরা দেখে নেব পঞ্চমুখানি, যেখানে 5টা নদীর মিলনস্থল। এই খাড়িটা থেকে বেরোলেই পেয়ে যাবেন পঞ্চমুখানি, মোহনা।